একটি গ্রামে একটি কৃষক এবং তার ছেলে ছিল। হঠাৎ একদিন ঝড়ের কারণে তারা দেখতে পায় একটি পাখির বাসা গাছ থেকে পড়ে গিয়েছে এবং পাখিরা অনেক কান্নাকাটি করতেছে। একজন দুষ্টু লোক পাখির বাচ্চাটিকে নিয়ে এসে তার ছেলেকে খেলতে দেয়। এইটা দেখে পাখিরা অনেক কষ্ট পায় এবং কৃষকটাও অনেক কষ্ট পায়। এটা দেখে কৃষকটা বাচ্চাটিকে ফিরিয়ে আনার জন্য ওই বাড়িতে যায়। ভাইজান, ভাইজান বাড়িতে আছেন? কে ডিস্টার্ব করছেন কেন? কি হয়েছে ভাই? এই অবেলায় কেন আসলেন ছেলেকে নিয়ে? আপনি দেখছেন যে একটু আগেই ঝড় বয়ে গেল। ঝড়ে গাছ থেকে একটি পাখির বাসা ভেঙে পড়েছে। বাসাটিতে সম্ভবত একটি পাখির ছানা ছিল। আপনার বাড়ি থেকে পাখির বাচ্চার শব্দ পাওয়া যাচ্ছে, আর পাখিরাও আপনার বাড়ির উপর ওড়াউড়ি করছে। কিন্তু ছানাটি দিয়ে আমার ছোট ছেলে মজা করে খেলছে। ছানাটিকে ছেড়ে দিন ভাই, ওর বাবা মার কাছে ফিরে যাক, ওরা ওর জন্য কান্নাকাটি করছে। ও আচ্ছা, আপনি তাহলে পাখির ভাষাও বুঝতে পারেন? ওকে ছাড়া যাবে না, আমার ছেলেও কান্নাকাটি করবে। দেখুন ভাই, কাজটি ঠিক হচ্ছে না। বাজারে হরেক রকমের খেলনা পাওয়া যায়, সেগুলো ছেলেকে এনে দিন, তবুও পাখির ছানাটিকে ছেড়ে দিন। এত বেশি কথা না বলে চলে যান। তারপর কৃষক এবং কৃষকের ছেলে চলে যায়। তারপর পাখির সর্দার উড়ে যাওয়ার সময় কান্নাকাটি শব্দ কানে এলো। কাছে গিয়ে বলল, কি রে মুরেশ, কি হয়েছে তোদের? তোরা কান্নাকাটি করছিস কেন? কি আর বলবো সর্দার, ঝড়ের সময় আমরা আমাদের একমাত্র সন্তানকে হারিয়েছি। বাচ্চাটির কোনো খোঁজ পেয়েছ? ওই গ্রামের এক ব্যক্তি বাচ্চাকে ধরে তার ছেলেকে খেলতে দিয়েছে। আমরা বনের সব পাখিরা গিয়ে দেখেছি বাচ্চাটা ওখানেই আছে। একটা মানুষ অনুরোধ করল যাতে বাচ্চাকে ফিরিয়ে দেয়, কিন্তু তার মন গলাতে পারেনি। ঠিক আছে, আমি সর্দার তো আছি, এর একটা সমাধান করে ছাড়ব। কান্নাকাটি করো না, আজ রাতেই তোমাদের সন্তানকে আমি উদ্ধার করব।